আচ্ছা, আজকে আমরা ডাব্লিউএস কোশ্চেনের দ্বিতীয় ফরম্যাটটা পড়তে যাচ্ছি। আমরা গতকালকে বলেছি যে ডাব্লিউএস কোশ্চেনের যে নিয়মগুলো বলছি সেগুলো তো আমরা সবাই জানা আছে। আজকে আমরা নতুন একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। বলো তো একজন, কি লেখা আছে প্রথম সেন্টেন্সে? Borishal is famous for rivers. আচ্ছা, বরিশাল নদীর জন্য বিখ্যাত। আমি সাবজেক্ট মনে রাখবে, সাবজেক্টকে যদি আমি উত্তর ধরি তাহলে আমার কোনো কিছু চেঞ্জ করা লাগে না। শুধু ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইস, এই দুইটা জিনিস। হ্যাঁ, অথবা হুইসের সাথে যদি এক্সট্রা কিছু বসতে পারে। তাহলে বাংলাতে বলো, বরিশাল নদীর জন্য বিখ্যাত। উত্তরটা যদি বরিশাল হয় তাহলে প্রশ্নটা কি হবে বাংলায়? বরিশাল কিসের জন্য বিখ্যাত? না, কোনটি নদীর জন্য বিখ্যাত? নদীর জন্য বিখ্যাত। কোনটি বলতে কি? এটা কি বরিশাল কি মোবাইল ফোন, নাকি বরিশাল একটা স্থান, নাকি বরিশাল একটা কোন জেলা? জায়গা? স্যার, কোন জেলা নদীর জন্য বিখ্যাত? গুড। কোন কোন জেলা, কোন জায়গা, কোন স্থান, একটা দিলেই হবে। তাহলে কোন জেলা ইংরেজি কি? ডিস্ট্রিক্ট। আবার বলো, কোন জেলা ইংরেজি? হুইচ ডিস্ট্রিক্ট? আচ্ছা, যদি বলি কোন জায়গা? লিখাও না, হুইচ প্লেস? নিশ্চয়ই। হুইচ প্লেস। আচ্ছা, কিন্তু হুইচ ইজ ফেমাস ফর রিভার্স উত্তরটা দিলে হয়, তবে সুন্দর হয় না আর কি। যেহেতু আমরা জানি বরিশাল একটা জেলা, আমরা WHICS হুইচ ডিস্ট্রিক্ট অথবা হুইচ প্লেস, বাকিটা যেভাবে আসে এভাবে বসাই দিব। কত সহজ দেখো। ইজ, FAMOUS, ফেমাস ফর রিভার্স, RIVERS, রিভার্স, এই যে উত্তর হয়ে গেছে। আচ্ছা, এমন কেউ কি আছো এখানে যে এটা এটা বোঝো নাই? আমাকে একটু শেয়ার করো, বলো। জি না স্যার, বুঝছি। আচ্ছা, গুড। তো আমি তোমাদেরকে বলি, মনে রাখবা, সাবজেক্টের সামনে প্রথম সাবজেক্টটা যদি উত্তর হয়, সেটা যদি ব্যক্তি হয় হু, আর বস্তু হলে হুইস, হুইসের সাথে কিছু একটা বসলে বসাইতে পারো। আর যেভাবে সেভাবে রেখে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, শেষ। এবার আসো আমরা দ্বিতীয়টাতে যাই একটু। বরিশাল, তাহলে প্রথমটা একটু কেটে দিই। বরিশাল ইজ ফেমাস ফর রিভার্স, বরিশাল নদীর জন্য বিখ্যাত। উত্তর যদি রিভার্স হিসেবে চিন্তা করি তাহলে প্রশ্নটা বাংলা কি হবে? বরিশাল কিসের জন্য বিখ্যাত? বরিশাল কিসের জন্য বিখ্যাত? এখন কিসের জন্য তো ইংরেজি একটু টাফ। আর আর কি আরো সহজ কি আরো সহজ বাংলা আছে না? কোন জায়গার জন্য? না স্যার। বরিশাল ফর ইংরেজি কি বলো? জন্য। জন্য। কেন কেন বরিশাল বরিশাল, কেন বরিশাল বিখ্যাত? বিখ্যাত। কুমিল্লা কেন বিখ্যাত? স্যার, রসমালাইয়ের জন্য। তাহলে বরিশাল নদীর জন্য বিখ্যাত। তাহলে কেন? এই নদীর জন্য, কোনো কিছুর জন্য হলে, হ্যাঁ, রসমলাইয়ের জন্য, নদীর জন্য, এগুলো হলে কেন দিলেই হবে। তাহলে কেন ইংরেজি কি? হোয়াই। ওয়াই। এরপরে আমরা যে মূল ভার্বটা দেখতে পাচ্ছি, অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, যেটা এখানে মূল ভার্ব হিসেবে বসেছে, সে কিন্তু মূলত অক্সিলারি ভার্ব, তাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে কি করব আমরা? হোয়াই বরিশাল ইজ, না হোয়াই ইজ বরিশাল? আমার তো মনে কথা দেরি করে ফেলতেছে। কি করব হোয়াই বলো? ইজ বরিশাল। হোয়াই স্যার, ইজ, হোয়াই ইজ। ইজ, হ্যাঁ, মনে রাখতে হবে যে ইজ যেহেতু আছে, এটা তো মূলত আমরা জানি অক্সিলারি ভার্ব, এটাকে সামনে নিয়ে আসতে হবে। প্রশ্ন মানেই হচ্ছে অক্সিলারি ভার্বকে সামনে আনতে হবে অক্সিলারি ভার্ব সাবজেক্টের। সামনে নিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে। হোয়াই ইজ এর পরে কি লিখবো? সাবজেক্ট কি এখানে? বরিশাল। হোয়াই ইজ বরিশাল, এফ এ ফেমাস এম ফর। ফেমাস ফর। এই তো দেখছো। তো এখন আমার কথা হচ্ছে যে যদি জন্য হয়, কোনো কিছুর জন্য প্রশ্ন করবে কেন বিখ্যাত। আর যদি সাবজেক্টকে চিন্তা করো যে কে বিখ্যাত নদীর জন্য, তাহলে হুইস বা হু হবে। ওকে। তো এখন তোমাদেরকে আমি দুটাই দেখাইছি। এভাবে তোমরা যে কোনো যেটা তোমার কাছে সহজ লাগে সেটা হিসেব করেই তুমি প্রশ্ন করে ফেলবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আচ্ছা, এখানে যে গ্রিন ম্যাঙ্গোস,
ম্যাঙ্গো লেখা আছে না ম্যাঙ্গোজ লেখা আছে? ম্যাঙ্গো ম্যাঙ্গোস লেখা আছে। হ্যাঁ, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার। এটা কি বাংলাটা কি আমার জানা নাই, বলো তো কি বাংলা এটার? সবুজ আম। কাঁচা আম টক কাঁচা আম কাঁচা আম খেতে টক। এখন কাঁচা আম খেতে আচ্ছা বলো তো টক দেখি, এই গ্রিন ম্যাঙ্গোসকে যদি উত্তর ধরি, হ্যাঁ, তাহলে আমরা মনে আছে সাবজেক্ট, গ্রিন ম্যাঙ্গোস কিন্তু সাবজেক্ট, আমরা যদি সাবজেক্টকে উত্তর ধরি তাহলে প্রশ্ন কি দিয়ে করতে পারি? হুইচ হ্যাঁ, গ্রিন ম্যাঙ্গো কি হুইচ টেস্ট ইজ সাওয়ার। ওকে, গ্রিন ম্যাঙ্গোস কি মানুষ, যে তাকে আমি হু বলবো? জি না নো স্যার। জি না স্যার এবার আসো তোমাদের কথা মতো, WHIS হুইস, যখন তুমি শুধু হুইস বসাবা ধরে নিবে এটা সিঙ্গুলার। আমি আবার বলি, যখন শুধু হুইস বসাবা তুমি বলতে পারো হুইস, TASTES, টেস্টেস, সাওয়ার, SOUR, সাওয়ার, কোন, কি আসলে খেতে টক। তবে উত্তরটা সুন্দর হয়। দেখো এখানে একটা কথা আছে, শুধু ম্যাঙ্গো না গ্রিন ম্যাঙ্গো? গ্রিন ম্যাঙ্গো হ্যাঁ, এটা দিলেও হবে, তবে আরো সুন্দর হয় আমরা যদি লিখি হুইস, MONGES, হুইস ম্যাঙ্গোস। তাহলে হয় কোন আম, কোন ধরনের আম। হ্যাঁ, আমরা বলতে পারি হোয়াট টাইপ অফ ম্যাঙ্গোজও বলতে পারি। তবে আমরা এত কঠিনে যাব না, আমরা বলবো হুইস ম্যাঙ্গোস, কোন আম। যেহেতু ম্যাঙ্গোজ, দেখো তো এখানে আমি ম্যাঙ্গোজ দিছি না ম্যাঙ্গোজ দিছি? স্যার ম্যাঙ্গোস তাহলে দিছেন। প্লুরাল হলে টেস্টের পরে এস হবে না। হুইচ ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, কোন আমগুলো খেতে টক। তাহলে উত্তরে আমরা বলবো গ্রিন ম্যাঙ্গোস। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে জি স্যার আমি আবার বলি, কোনো বাক্যের প্রথমে সাবজেক্টকে যদি আমি উত্তর ধরি তাহলে প্রশ্নটা হু অথবা হুইচ দিয়ে করে দিবা। একেবারে সহজ, বাকি অংশগুলো যেভাবে আছে এভাবে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা এবার আসো, ডিগ্রিতে 2023 সালে আসছে। হ্যাঁ, দ্য লেটার ইজ ফ্রম লন্ডন। আচ্ছা, আহ, একটু তোমাদেরকে বলি, দ্য লেটার ইজ ফ্রম লন্ডন দুইভাবে করা যায়। উত্তরটা যদি লন্ডন হয়, চিঠিটা এসেছে লন্ডন থেকে বাংলাতে, তাহলে কিভাবে প্রশ্ন করবা উত্তর যদি লন্ডন হয়? কোথায় থেকে চিঠিটি এসেছে? আচ্ছা, কোথায় ইংরেজি কি? Where? হয়ার। আচ্ছা, আমরা তো হয়ার বসালাম, এটা তো সাবজেক্ট, মানে সাবজেক্টের পরিবর্তে বসে নাই, সুতরাং এখানে পরিবর্তে কিছু জিনিস করতে হবে। কি করতে হবে? অক্সিলারি ভার্বটা সামনে আনতে হবে। কি অক্সিলারি ভার্ব কি এখানে? ইজ ইজ হোয়ার ইজ। তারপরে সাবজেক্ট কি? Letter. দ্য লেটার হোয়ার ইজ দা, দি লেটার। হোয়ার ইজ দ্য Letter. লেটার। তারপরে একটু খেয়াল হোয়াট ইজ করবা, দ্য একটু ফ্রম খেয়াল করে যে প্রিপোজিশনটা আছে এটা দিতে হবে। অনেক সময় আমরা খেয়াল মনে হয় এটা কি দিব কি দিব না, দিতে হবে। হোয়ার ইজ দ্য লেটার ফ্রম, ফ্রম। ফ্রম From. এটা কোথা থেকে এসেছে? দ্য লেটার ইজ ফ্রম লন্ডন। এখন আমি তোমাদেরকে এটা কাজ দেই, মনে করো লন্ডন উত্তর না, মনে করো লেটার উত্তর। তাইলে প্রশ্নটা কি হবে এবার তোমরা বলো দেখি, তোমরা কতটুকু পারো বুঝছো আমি দেখি। লন্ডন থেকে হুইচ হবে স্যার। লন্ডন থেকে কি এসেছে বলো, এটা সাবজেক্ট মনে রাখো। আমি আবার বলি, এতক্ষণ ধরে শিখিয়েছি যে বাক্যের প্রথমে সাবজেক্ট, এখন সাবজেক্টকে যদি উত্তর ধরে তাহলে এবার বলো কি হবে এটা? স্যার হুইচ দিয়ে। পুরো বাক্য বলো। হুইচ With ইজ কাম ফ্রম লন্ডন। London from. Which is the London from? আমি তোমাদেরকে বলছি, যদি সাবজেক্ট, বাক্যের প্রথমে সাবজেক্টকে যদি উত্তর ধরো তাহলে বাকি সব সেম থাকবে, শুধু হু অথবা হুইজ বসবে। তাহলে হুইচ ইজ ফ্রম লন্ডন। হ্যাঁ, বাকিরা অন্যরা বলো, ভুল হোয়াট করো হবে সমস্যা না? নেই। হুইচ ইজ ফ্রম লন্ডন হ্যাঁ, একজন বলছে যে হুইজ কামস ফ্রম লন্ডন, এখানে তো কাম নাই, এখানে তো ইজ হচ্ছে মূল ভার্ব, সুতরাং কাম বসানো যাবে না। একজন বলছে যে হুইচ ইজ লন্ডন ফ্রম, না, হুইচ যে, ইজ ফ্রম লন্ডন হ্যাঁ, হুইচ ইজ ফ্রম লন্ডন হ্যাঁ, যেভাবে সেভাবেই, শুধু হুইচ, হুইচটা বসবে হুইচ ইজ ফ্রম লন্ডন। তো আমরা
এই যে আমরা প্রশ্ন শিখতে যাচ্ছি, আমরা যে শিখলাম যে বাক্যের সাবজেক্টকে যদি উত্তর ধরি প্রশ্ন করা খুব সহজ হয়ে যায়। এটা হচ্ছে কি জানো, যখন দেখবে যে কোনো কিছু পারতেছো না, সাবজেক্টকে উত্তর ধরে প্রশ্ন বানিয়ে দিবে, শেষ। আচ্ছা, এইবার আসো আমরা এই যে নোবডি বিলিভস এ লায়ার, হ্যাঁ, এটা ডিগ্রি, আমি তোমাদেরকে একটু বলি, ডিগ্রিতে 2023 সালে আসছে, অনার্সে 2019 সালে আসছে। এখানে উপরে হয়তো আমি লিখতে পারি নাই। এখন বাংলাতে আমি তোমাদেরকে একটু বলি, বলো তো দেখি, নোবডি বিলিভস এ লায়ার এটার অর্থ কি? কেউ মিথ্যাবাদী বিশ্বাস করে না। কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। করে না। আচ্ছা, এই বিশ্বাস বাক্য করে না। বিশ্বাস করে না, হ্যাঁ বিশ্বাস করে না। আচ্ছা, এই বাক্যে, ইংরেজি বাক্যের মধ্যে সাবজেক্ট কি? নোবডি। আবার বলি, আবার বলো, সাবজেক্ট কি? নোবডি। আবার, গুড, নোবডি। এখন বলো তো দেখি, এতক্ষণ আমি কি বলছি? যদি সাবজেক্টকে আমি মানে উত্তর ধরি, তাহলে প্রশ্নটা আমি বাংলাতে দেখো তো কি দিয়ে করব? কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এখন প্রশ্নটা কিভাবে করব বাংলাতে বলো। ও, কারা মিথ্যাবাদীকে কাদের বিশ্বাস করে না? কারা কারা আবার বলো, মিথ্যাবাদীকে বিশ্বাস করে না? কারা মিথ্যাবাদীকে বিশ্বাস করে না? কারা মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, নাকি কে মিথ্যাবাদীকে বিশ্বাস কেউ করে? মিথ্যাবাদীদেরকে কে বিশ্বাস করে না। মিথ্যাবাদীকে বিশ্বাস করে না? আমি প্রশ্ন করতে বলছি, আমি উত্তর চাই নাই। কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে না? আচ্ছা, ভালো কথা। তোমাদেরকে একটু কথা বলি, যেমন মিম বলছে। আচ্ছা মিম, মনে করো তুমি 2 টাকা নিয়েছো, হ্যাঁ, অত না, জি। তুমি মনে করো যে 2 টাকা নিছো, চুরি করছো তোমার আম্মার মানি ইয়া ভ্যানিটি ব্যাগ থেকে। এখন তোমার মা তোমাকে তো সন্দেহ করছে যে মিমে টাকা চুরি করছে। তোমার মা একটা ব্যাগ নিয়ে এসে তোমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি কি টাকা নিছো? তুমি কি টাকা নিছো না, এটাও জিজ্ঞাসা করবে না। উনি বলবে তার তুই কি কে টাকা, টাকা নিয়েছে? আমার কথা শোনো, তুই কি টাকা নেস নাই, তুই কি টাকা নেস নাই। উনি যখন হ্যাঁ সম্মতি চাইবে, তুমি তখন প্রশ্নটা করবেন নেগেটিভ কি ভাবে, দি? না দিয়ে। আর উনি জি। যদি না তোমার কাছ থেকে শুনতে চায়, উনি প্রশ্ন করবে হ্যাঁ দিয়ে। জি। যেমন তুমি টাকা নিছো শিওর, তোমার মা শিওর জানে তুমি টাকা নিছো, আজকে তোমার মারবে। এখন তোমার মা কিন্তু বলবে না আম্মু তুমি কি টাকা নিছো, এমনি জিজ্ঞাসা করে বলবে যে তুই টাকা নেস নাই, এই তুই টাকা নেস নাই, লাঠিটা মাথার উপর দিয়ে বল তুই টাকা নেস নাই। দেখো প্রশ্নটা করছে কিন্তু উনি না বোধক, কারণ উনি উত্তরটা শুনতে চাচ্ছে হ্যাঁ বোধক। তুমি বলবে হ্যাঁ আম্মু টাকা নিছি, নালে ফিডা খাইবা। আমার প্রশ্ন হচ্ছে এইখানে বাক্যটা দেখো না বোধক, প্রশ্নটা করতে হ্যাঁ বোধক। আমার কথা কি জি। বুঝতে পারছো? তাহলে তাহলে জি। হবে কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে? হ্যাঁ, গুড, সাবাস। তাহলে মনে রাখতে হবে, এটা কিন্তু একটা ট্যাগ কোশ্চেনের মতো। বাক্যটা যদি হয়, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি না বোধক হয়, প্রশ্ন করতে হবে হ্যাঁ বোধক দিয়ে। নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তুমি প্রশ্ন করবা কে মিথ্যা, ভাই কে মিথ্যাবাদীরে মনে করো কেরাম, তোমরা সবাই 10-15 জন একসাথে হইছো, তোমরা কি করবে? যে আর তোরা কসাই কে নকল করে, কে নকল করে, এমন বলা মেয়েরে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। অথবা কে বিশ্বাস করে মিথ্যাবাদীকে, কসাই দেখি। তার মানে কি, তুমি কি বুঝতে চাইছো? সবাই বিশ্বাস করে নাকি কেউ বিশ্বাস করে না? কেউ বিশ্বাস করে কেউ না। বিশ্বাস করে না। তাহলে কেউ বিশ্বাস করে না, প্রশ্নটা করতে হবে কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। বিশ্বাস করে। আবার বলে বিশ্বাস করে না। আরে করে। করে। তুমি যদি প্রশ্ন করো কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, তার মানে সবাই বিশ্বাস করে। কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, তখন তুমি এটাকে, তোমার 10 জনের যখন একসাথে বসবা, তুমি যদি বুঝাতে চাও কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, তাহলে তুমি এভাবে প্রশ্ন করবা, আচ্ছা দোস্ত বান্ধবীরা বলতো কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে, কেউ করে কসাই? তখন সবাই বলবে না কেউ করে না। তাহলে এটাকে এনে আমি যখন এটাকে নোবডি, নোবডি কি মানুষ না বস্তু? এখানে হু বসবে না হুইজ বসবে? হু তার হ্যাঁ, হো বসবে। হু হু যেভাবে আছে এভাবে বসাই দাও, আর কিছু লাগবে না, চিন্তা করা লাগবে না। হু বিলিভস এ, এ লায়ার। লায়ার। মানে ভুল হয়েছে, হু বিলিভস এ লায়ার। এত কিছু চিন্তার দরকার নেই, একটু আগে তো বললাম, যেহেতু সাবজেক্টের পরিবর্তে হু বসাইছি, বাকি যেভাবে আছে সেভাবে বসাই দাও। এবার বলো, এটা কি খুব কঠিন? জি আ- না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও চলে গেল। তোমরা মনে করতেছো যে কি ব্যাপার, আসলে এরকমই প্রশ্ন আসবে এবং এটা এমন কোনো কঠিন না। ওই সাবজেক্টের পরিবর্তে হু অথবা হুইজ বসাই দিলেই হয়ে যায়, সহজ অনেক কিছু। এবার একটু এই এই যে এটা দেখো, ডিগ্রি 2024 আসছে, অনার্স 2021 আসছে। দিস ওয়াচ, এই ঘড়িটি, কস্ট মি, অর্থাৎ
আমার জন্য মানে এই ঘড়িটি আমাকে ব্যয় করিয়েছে 500 টাকা, 500 টাকা। অর্থাৎ এই ঘড়িটি কিনতে আমার 500 টাকা খরচ হয়েছে। আচ্ছা, তোমরা এটা একটু কঠিন আছে। প্রথম কথা, টেন্স নির্ণয় করতে হবে। আমাকে বলো এটা কোন টেন্স? এটা কি প্রেজেন্ট টেন্স, এটা কি পাস্ট টেন্স, না ফিউচার টেন্স? পাস্ট। পাস্ট। না, কেউ একজন বলো কিভাবে পাস্ট। ভাই আমি তো জানি না, আমি তো পারি না, এটা কিভাবে পাস্ট? এটা এটা তো কস্টেডও নাই। ঘড়িটি আমার 500 টাকা খরচ করেছিল। এটা পাস্ট টেন্স কিভাবে বুঝলা, করেছিল কিভাবে বুঝলা? কারণ কস্টের প্রেজেন্ট ফর্ম কস্ট, পাস্ট ফর্ম কস্ট, ফিউচার ফর্ম তো বেস ফর্ম কস্ট। মানে এটা পাস্ট টেন্স কিভাবে বুঝলে? টাকাটা তো খরচ হয়ে গেছে। এটা পাস্ট টেন্স বুঝার উপায়টা কি? কেউ একজন সহায়তা করো। আচ্ছা, তোমাদেরকে বলি। প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এমন করে দিস ওয়াজ, এটা থার্ড পারসন সিঙ্গুলার না? এটা কয়টা কয়টা ওয়াজ, একটি না দুইটি? একটি। দিস মানে একটি, এই এই ঘড়িটি। এবং এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। আমি আবার বলি, ফার্স্ট পারসন হচ্ছে আই, সেকেন্ড পারসন ইউ, আর এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস হয়। তো এখানে কষ্টের সাথে কি এস আছে? জি না স্যার। সেই জি হিসেবে না স্যার। এটাই। তাহলে যেহেতু এস নেই, তাহলে বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট টেন্স না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। গুড। এবার আসো, এইটাকে সহজ একটা উত্তর করে দিই। বলো তো দেখি, এই বাক্যের সাবজেক্ট কোনটা? দিস ওয়াজ। দিস ওয়াচ তাহলে দিস ওয়াজ, এটা কি ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে এখানে, বস্তু। তাহলে তাহলে তোমরাই এখন প্রশ্নটা, আমি আর কিচ্ছু বলবো না। এতক্ষণ যা পড়াচ্ছি, এখন বলো এটার প্রশ্ন কি হবে। হুইচ কস্ট মি which 5 cost me 500 টাকা। গুড। তুমি ইচ্ছে করলে হুইচ ওয়াজও বলতে পারো, কারণ যেহেতু উত্তর আছে দিস ওয়াজ। তুমি ইচ্ছে করলে হুইচ ওয়াজও বলতে পারো, অথবা শুধু হুইচও বলতে পারো। হ্যাঁ, হুইচ ওয়াজ কস্ট মি 500 টাকা, প্রশ্নবোধক চিহ্ন। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এবার আসো, একটু ব্যতিক্রম করি। বলো তো দেখি, যদি 500 টাকা হয়, তাহলে এখন প্রশ্নটা কি করবে? এটাই হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন। তোমরা সবাই একটু লিখে আহ, আমাকে চ্যাট বক্সে পাঠাও। সবাই, এখানে 33 জন আছে, কিন্তু কেউ গাফিলতি করবে না। 500 টাকা, এখন প্রশ্ন হচ্ছে 500 টাকা। হাউ মেনি? হাউ মাচ? This watch cost me হাউ মাচ? হুম, দেখি কি লিখছে। একজনে লিখছে হাউ মাস দিস ওয়াজ কস্ট মি। হাউ মাস একজনে লিখছে
লিমা লিখছে হাউ মাচ দিস ওয়াজ কস্ট মি, সেম তাহিরা বিনতে আবেদিন তাহিয়া। সৃষ্টি লিখছে হাউ মাচ ডিড দিস ওয়াজ কস্ট ইউ। এরপরে হাবিবা সুলতানা লিখছে হাউ মাচ দিস ওয়াজ কস্ট মি। লাবণীয় সেম জিনিস লিখছে। নুসরত লিখছে হাউ মাচ ডিড দিস কস্ট ইউ। মরিয়ম লিখছে হাউ মাচ মানি দিস ওয়াজ কস্ট ইউ। হাউ মাচ ইজ দ্য কস্ট মি। সাইমা সুলতানা সাবিকুন্নার মিম অনেকে লিখছে, ঠিক আছে, বা ভুল করছো অনেকেই। তবে প্রথমে একটা সহজ কথা বলে দেই, যেহেতু আসলে আমরা ভুল একটা হওয়ার আশঙ্কা থাকে, যেটা করলে মনে রাখবা, যখন তুমি চিন্তা করো যে হাউ দিয়ে প্রশ্ন করতে পারতেছো না, তখন তুমি হুইজ দিয়ে উত্তর করে দিবা। দিস ওয়াসকে উত্তর ধরে প্রশ্নটা উপভোগ করবা যে হুইজ কস্ট মি। কিন্তু আমরা এখন 500 টাকা, এখন টাকা আমরা বাংলাতে চিন্তা করি। এই ঘড়িটা কিন্তু আমার 500 টাকা লেগেছে, তাহলে বাংলাতে প্রশ্নটা কি করবো বলো? বইটা কত টাকা? এই ঘড়িটির দাম কত ছিল? কিন্তু তোমার কত লেগেছিল? এই গরুটি দাম কত ছিল, বা এই গরুটি কিন্তু তোমার কত টাকা লেগেছে, কত টাকা। এখন কত টাকা ইংরেজি কি, কত ইংরেজি কি, এটা হচ্ছে কথা। হাউ হাউ মাচ? মনে রাখবা, টাকা জিনিসটা হলে হাউ মেনি না হাউ মাস, আর সংখ্যা হলে হবে হাউ মেনি। যেমন তোমরা আজকে কতজন ক্লাসে উপস্থিত, হাউ মেনি। আর যদি বলি কত টাকা, হাউ মাচ। টাকা হলে কি হবে সবাই বলো? হাউ টাকা হলে হাউ মাচ। হাউ মাস। হাউ মাস মানি দরকার নাই, হাউ মাস দিলে হবে। এবার আসো, এবার আসো, দিস ওয়াজ কস্ট মি, এখানে এটা কোন টেন্স? দিস ওয়াজ কস্ট মি, এটা কোন টেন্স? Past indefinite tense. সবাই বলো কোন টেন্স? Past indefinite. আসল পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সে ধার করা অক্সিলারি ভার্ব কোনটা বসাই? ডিড Did. এই জিনিসটা সবাই একটু খেয়াল করো। সাবজেক্টের আগে কিন্তু প্রশ্ন করতে গেলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাই দিবে, অনেকে যেটা করো নাই। অনেকে লিখছো হাউ মাচ দিস ওয়াজ ডিড কস্ট, বা কস্ট হবে না, তোমাকে অক্সিলারি ভার্বটা আগে বসাইতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। কি বসাবো, কি বলবো, কি বসাবো? ডিড। আচ্ছা, ডিডের পরে সাবজেক্ট কোনটা? নিয়ে ওয়াচ দিস সাবজেক্ট দিস হবে না, ওয়াচ দিস ওয়াজ বলতে হবে। তাহলে হাউ মাচ ডিড দিস ওয়াজ, ওয়াচ হাউ মাচ ডিড দিস ওয়াচ ওয়াচ। তাহলে এখানে একটু লক্ষ্য করো, একটু একটু কস্ট ইউ। বুঝতে হবে। এই যে আমি লাল করলাম ডিডটাকে, এবং এই যে দিস ওয়াজ যেটা দেখতে পাচ্ছ হলুদ করলাম, হ্যাঁ, হলুদ করতেছি, হলুদ করলে অবশ্য দেখা যাচ্ছে না, একটু ইয়ে হচ্ছে। ওকে, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ। তো এই দিস ওয়াজ, এই দিস ওয়াজটা হচ্ছে সাবজেক্ট, এবং তার আগে আমি ডিড বসাইছি, কারণ আমাকে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাইতে হবে যে কোনো ডাব্লিউএস কোশ্চেনে, শুধুমাত্র হু অথবা হুইচ ছাড়া। অনেক সময় সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা বসাইতে হবে, সেই জন্য আমরা এখানে ডিড বসাইছি। তো ডু বসাইলাম না কেন, বা ডাজ বসাইলাম না কেন? তার পাস্ট টেন্স আছে, এই জন্য আমরা ডিড বসাইছি। আচ্ছা, এবার আসো, হাউ মাচ ডিড দিস ওয়াজ, এইবার আমি কস্ট বসাবো। এখন মনে রাখবে, এখন যে কস্টটা বসাইলাম এটা কিন্তু বেস ফর্ম, এটা কিন্তু বেস ফর্ম। হ্যাঁ, কারণ কস্টের বেস ফর্মও কস্ট, প্রেজেন্ট ফর্মও কস্ট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মও কস্ট। এবার আসো, মনে রাখবা, উত্তরের মধ্যে যদি লেখা থাকে মি, তাহলে প্রশ্নের মধ্যে এটা মি হবে না, কি হবে? ইউ ইউ, ইউ হবে। ইউ হবে। এবং লাস্টে একটা প্রশ্ন করতে চিহ্ন। আচ্ছা, যারা আজকে নতুন এসছো তাদেরকে বলি, আমি যদি তুমি যদি বলো যে এই গড়িটা কিনতে আমার 5,000 টাকা লাগছে, তাহলে আমি তোমাকে প্রশ্ন কিভাবে করব? এই গড়িটা কিনতে আমার কত লাগছে, নাকি এই গড়িটা কিনতে তোমার কত টাকা লাগছে? তোমার কত টাকা? তাহলে তুমি তোমার বা কত? তোমার, এটার ইংরেজি। তাহলে মনে রাখবা, যদি উত্তরে আমি থাকে, আই থাকে, বা মি থাকে, প্রশ্নে হবে সেটা হবে ইউ হবে। তুমি কমন সেন্স খাটাও। আমি উত্তর বললাম যে আমার এই ঘড়িটা কিনতে 500 টাকা লাগছে, তাহলে প্রশ্নটা যদি তুমি আমাকে করো, তখন জিজ্ঞাসা করবা যে স্যার আপনার এই ঘড়িটা কিনতে কত লাগছে, আপনার বা তোমার, সেক্ষেত্রে ইউ বসাইতে হবে। তো দেখো, এই এই যে হুইজ দিলে কত সহজে প্রশ্নটা হয়ে যেত, কিন্তু হাউ দিয়ে অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরে এটা আমাদেরকে শিখতে হবে।
তারপর এটা শিখতে হবে। আবার অনেকে কি করছে জানো, হাউ মাচ ডিড দিস ওয়াজ কস্ট ইউ, 500 টাকাও দিয়ে দিছো। তো উত্তরে তুমি প্রশ্ন করতেছো, প্রশ্নের মধ্যে কি উত্তর বলে দিবে? জি না। হ্যাঁ, উত্তর বলে দিবে জি না। না। তাহলে এটা হচ্ছে কঠিন। আজকে এই যে এই অংশটা যেটা দেখতে পাচ্ছ, এটা যদি শিখে রাখতে পারো তুমি অনেক প্রশ্ন দেখবা যে এরকম আসবে। হ্যাঁ, কিভাবে বা কত টাকা, হাউ মাস মানে হচ্ছে কত টাকা, হাউ লং কতক্ষণ, হাউ মেনি কতগুলা, এরপরে অক্সিলারি ভার্বটা আনবা, সাবজেক্ট আনবা, এইভাবে আমরা করব। আচ্ছা, এরপরে এখন আই আনসার্ড দ্য কোয়েশ্চেন্স উইথ ডিফিকাল্টি। এখন আমি যদি উত্তর যদি উইথ ডিফিকাল্টিকে যদি একটু মার্ক করলাম, তাহলে প্রশ্নটা কিভাবে করবা? বাংলায় চিন্তা করো, আমি অ্যান্সারটা খুব কঠিন ভাবে দিয়েছিলাম, তাহলে প্রশ্নটা কি? তুমি প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিলে? তুমি প্রশ্নটার উত্তর কিভাবে দিয়েছিলে? আর আরো একজন বলো, ঠিক আছে কিনা? তুমি প্রশ্নটার উত্তর কিভাবে দিয়েছিলে? অন্যরা বলো, অন্য একজন বলো, একই কথা বলো, সমস্যা নাই, বলো। তুমি প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছিলে? কিভাবে দিছে, কিভাবে ইংরেজি কি? হাউ। হাউ। এবার আসো, এটা কোন টেন্স? আই অ্যানসার্ড, এটা কোন টেন্স বলো? পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব ধার করে আনি কোনটা আমরা? ডিড। 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 আচ্ছা, ডিড বসাইলাম। সাবজেক্ট কি এখানে? আই। তা আই কি হবে? প্রশ্ন করতে গেলে আই কি আই হয় না ইউ হয়? ইউ হয়ে যায়। তাহলে হাউ ডিড ইউ। এবার কি বসাবো বলো? ভার্ব কি, মূল ভার্ব কি? দি কোয়েশ্চেন্স। The questions. আনসার। হাউ ডিড, Answer. হাউ ডিড ইউ কোশ্চেন না হাউ ডিড ইউ আনসার? হাউ ডিড ইউ আনসার? হাউ ডিড ইউ আনসার দ্য কোশ্চেন্স? হাউ ডিড ইউ আনসার, মূল ভার্ব তো মিসিং করা যাবে না, এ এন এস ডাব্লিউ এর আনসার। এখন এই অ্যান্সারের সাথে আমি ইডি দিব কি দিব না? দেব না। আর দিব না। দিব না। না, আমি দিব। দিলে হবে? জি না। জি জি না। না স্যার। কেন হবে না? এই দেখো ভুল ধরে ফেলছে, কেন হবে না? ও যে স্যার ডিড এখানে আছে যে স্যার পাস্ট ডিড ব্যবহার। টেন্স যেটা আছে আমরা present tense। হ্যাঁ, ডিড, তাই এটাই তাহলে ইডি দিব না। হাউ ডিড ইউ আনসার দা কোয়েশ্চেন্স। শেষ। এই যে হয়ে গেছে। উত্তরটা তুমি কিভাবে দিয়েছিলে? আই অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স উইথ ডিফিকাল্টি। তাহলে প্রশ্ন আরো হইতে পারে, যদি এটাও না করতে পারো, সহজ হিসাব কি বলো তো? একটা সহজ কি এটা আরো সহজ কিভাবে করা যায়? তোমরা কিন্তু অলরেডি জানো কিভাবে করা যায়, বলো সহজ স্যার বলো কি? সাবজেক্টকে উত্তর ধরে নিলে হ্যাঁ, তাহলে কি কি হবে প্রশ্নটা? হু। কে উত্তরটি কঠিনভাবে দিয়েছিল? হ্যাঁ, কি হবে ইংলিশ? How ও did না না ও হবে ও who answered the questions with Who difficulty? answered হ্যাঁ, the difficulty? যখন হু দিবে তখন ডিড আনার প্রয়োজন নাই, যা আছে তা বসাই দিবা, শেষ। হু আনসার্ড আনসার দ্য দ্য কোয়েশ্চেন্স ডট কোশ্চেন। ডট 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 ডট। এই তো। তো আচ্ছা, এটা তো গেল। এখন আসো আমাদের এটা হি অফেন ভিজিটস হিজ মাদার, সে তার মায়ের সাথে দেখা করে বা সাক্ষাৎ করে। এখন হিজ মাদার যদি উত্তর হয়, প্রশ্নটা বাংলায় কিভাবে করবে? সে শুধু তার সাথে দেখা করে। Who opened সে কার the সাথে তার দেখা সাথে দেখা করে। করে? সে কার সাথে দেখা করে বা কাকে ভিজিট করে? ভিজিট করে ইংলিশে, ইংলিশে বলো, সে কাকে ভিজিট করে। ভিজিট করে মানে হচ্ছে পরিদর্শন করে বা দেখা 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 করে। কাকে ইংরেজি কি? হুম। হুম। কাকে ইংরেজি? হুম। whom? হোম। এবার আসো, তারপরে অক্সিলারি ভার্ব কি বসাবো এখানে? ভিজিট। Do. ডান। হোম ডু Does. হবে না ডিড হোম হবে ডাজ। না ডাজ হবে না ইজ হবে? Does. Does. ডাজ। Sir, does. তো ভাই ডাজ ডাজ কেন, হবে ডাজ কেন হবে আমি তো জানি না কেন হবে স্যার, ডাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। আচ্ছা, তো Present indefinite. এটা প্রেজেন্ট টেন্স না? জি স্যার। আচ্ছা আচ্ছা, জি তাহলে স্যার। হোম ডাজ, তারপর সাবজেক্ট কি? হি। Is. হি। তারপর কি লিখবো? Is.
Often visit. অপেন ভিজিটস না ভিজিট? Visit. visit, এই এস দিছি, Visit. হবে না? এস দিলে হবে না? জি না। না, কেন হবে না? স্যার এখানে ডাজ এর জন্য does। ও আচ্ছা, ঠিক আছে, এই তো হয়েছে। এবার আসো, ইট উইল টেক অ্যান আওয়ার টু রিচ আওয়ার ডেস্টিনেশন। হুম, তো টু রিচ আওয়ার ডেস্টিনেশন এটাকে তোমরা বলো, প্রশ্ন লিখে উত্তর পাঠাও। ইট উইল টেক অ্যান আওয়ার, মনে করো, এবার যে যেভাবে পারো, যেভাবে পারো উত্তর প্রশ্ন একটা বানাই দাও। আচ্ছা, আমি তাও সহজ করে দিই, সহজ করে দিই। এন আওয়ারটা সহজ হবে। এন আওয়ার মানে ঘন্টা, 1 ঘন্টা। এটা মানে ওই লক্ষ্যে পৌঁছাতে এতে আমাদের 1 ঘন্টা লাগবে। তাহলে 1 ঘন্টাকে বাংলা যদি প্রশ্ন করি কি বলবো? কতক্ষণ? কতক্ষণ ইংরেজি কি? কতক্ষণ? এটা আমাদের শিখতে হবে। How কত, how long? হাউ, হাউ লং? how হ্যাঁ, long, হাউ লং। এই যে সহজ করে দিলাম, হাউ লং, কতক্ষণ। এরপরে অক্সিলারি ভার্ব কি? will, উইল, উইল। তারপর সাবজেক্ট কি? ইট। ভার্ব take, টেক। তারপর কি এন আওয়ার বসাবো নাকি আমরা? জি না, কি বসাবো? to reach our, হ্যাঁ, টু রিচ আওয়ার। You have ও সরি, হ্যাঁ, গুড। এটাকে যে বলছে তাকে ধন্যবাদ। যে ইউর হবে, হাউ লং উইল ইট টেক টু রিচ ইউর ডেস্টিনেশন। মনে রাখবা, আই, উই, আওয়ার এগুলো ফার্স্ট পারসন। এগুলো প্রশ্ন যিনি করবেন তিনি তো আর আমাদের বলবেন না, তিনি বলবেন যে তোমাদের কতক্ষণ লেগেছে, হ্যাঁ, তোমাদের ডেস্টিনেশন। তাহলে ইউ ডেস্টিনেশন, গুড, ডেস্টিনেশন। এই তো হয়ে গেছে। আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন খেয়াল করে দিবে। ঠিক আছে, মনে থাকবে? ওকে, এবার আসো সর্বশেষ, দ্য নয়েজ ডিস্টার্ব মি। হ্যাঁ, অনার্স 2021-এ আসছে এটা, দ্য নয়েজ ডিস্টার্ব মি। হ্যাঁ, কি হবে? সবাই উত্তর পাঠাও, সবাই উত্তর লিখো, কেউ মুখে বলার দরকার নাই, এটাই শেষ। শেষ করলাম সহজ জিনিস দিয়ে। সবাই উত্তর লিখে পাঠাও। দ্য নয়েজ ডিস্টার্ব মি। আমার আর পাওয়া যাবে না। তাড়াতাড়ি করো। হুম, আচ্ছা, তো একটু বলি, যেটা হচ্ছে যে মজার ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার একই, সহজ জিনিসটা সবাই ভুল করলো। আমি তোমাদেরকে প্রথম থেকেই যে পড়াটা সবচেয়ে বেশি পড়াইছি, সবচেয়ে বেশি যেটা পড়াইছি, সেটাই তোমরা ভুল করতেছো। তোমরা, আমি বলো, এই বাক্যের মধ্যে আমি উত্তর কোনটা ধরছি, সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট। আচ্ছা, যদি সাবজেক্টকে উত্তর ধরি, তোমাদেরকে কি আমি বলছিলাম যে সাবজেক্ট হলে অক্সিলারি ভার্ব আনতে হবে, সাবজেক্ট এরপরে মূল ভার্ব হইতে হবে? আমি তো তোমাদেরকে বলছি যে বাক্যের প্রথম অংশকে, সাবজেক্টকে যদি উত্তর ধরো তাহলে প্রশ্নের ক্ষেত্রে বাকি সব সেম থাকবে। হুম, মানে টেন্স সেম থাকবে। শুধু সাবজেক্ট নয়, যদি ব্যক্তি হইতো হু, বস্তু হইলে হুইস। এখানে তুমি ইচ্ছা করলে হুও বসাইতে পারো,
কে ডিস্টার্ব করেছিল? ইচ্ছে করলে তুমি হোয়াটও বসাইতে পারো, কি ডিস্টার্ব করেছিল? হুইস অথবা হোয়াট দুটোই হবে, অথবা হু। যেহেতু এটা তুমি দেখতে পাচ্ছ উত্তরটা হচ্ছে কোনো ব্যক্তি না বস্তু, তাহলে তুমি প্রশ্নটা হু না দিয়ে হোয়াট দিলে বেটার। হোয়াট, কি, হোয়াট অর্থ কি তোমাকে সমস্যা করেছিল। এখন তোমরা অনেকে কি করছো, ডিড বসাইছো। আচ্ছা, ডিডটা কেন বসাইছো? হুম ডিড কেন বসাইছো তোমরা? স্যার কোনো অক্সিলারি ভার্ব নাই দেখে আমি তোমাদেরকে বলছি যে যদি বাক্যের প্রথম অংশকে যদি তুমি উত্তর ধরো, অক্সিলারি ভার্ব আনার প্রয়োজন নাই, যেভাবে আছে ভার্ব ওইভাবেই বসবে। দ্য নয়েজ ডিস্টার্ব মি, তুমি জাস্ট দ্য নয়েজের পরিবর্তে হোয়াট বসাইছো, ডিড আনার প্রয়োজন নাই। জাস্ট ডিস্টার্বড, শুধু একটু পরিবর্তন হবে, সেটা হচ্ছে মি এর জায়গায় হবে, মি কি হবে? ইউ হবে। ইউ হবে। ইউ হবে স্যার। তাহলে প্রথম কথা, আমি একটু আবার একটু উত্তরগুলো দেখি, এক এক করে বলি। আহ একজনে লাবণী, তুমি লিখছো হোয়াট ডিস্টার্ব ইউ। লাবণী লিখছে হোয়াট ডিস্টার্ব ইউ, মানে সে লাবণী নিচে শুনতে পাচ্ছ, DISTURB, ডিস্টার্ব ইউ। কোথায় ভুলটা, কোথায় বলো? পরিবর্তন ডিস্টার্ব পরিবর্তন হবে না, ইডি থাকবে। এখানে ডিস্টার্বড হবে, ইডি হবে, ডিস্টার্বড হবে। এরপর আরেকজন আমি নাম বললাম, নাম তো আর বলতে পারবো না। অন্য অনেকেই, মানে অনেকেই তো ভুল লিখছো, আবার অনেকেই লিখছো হোয়াট, আচ্ছা হুইস ডিস্টার্বড ইউ, হুইস হয়, হোয়াট দিলে সুন্দর হয়। আচ্ছা, এরপরে হোয়াট ডিড ডিস্টার্ব ইউ, হু ডিস্টার্ব, এই যে ফাতেমা লিথি এবং সামিরা চৌধুরী, তোমরা ওই জিনিসটাই করছো। কি ভুল করছো বলো তো দেখি? হোয়াট ডিড, DISTURB, হোয়াট ডিস ডিস্টার্ব ইউ। আমার প্রশ্ন হচ্ছে, আমি বারবার বলছি, এই যে উপরে বাক্যটা দেখতে পাচ্ছ, এই বাক্যটাতে দ্য নয়েজ এটা সাবজেক্ট, যদি সাবজেক্টকে উত্তর ধরে কখনো প্রশ্ন করো, তাহলে ওই বাক্যের বাক্যের বার বা অক্সিলারি ভার্ব যেভাবে আছে এভাবেই বসবে, কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই। দ্য নয়েজের পরিবর্তে হোয়াট আনলাম, যে যে কি, আর বাকি ডিড হবে না, যেভাবে আছে ভার্ব সেভাবেই থাকবে। আর যেহেতু প্রশ্ন আমি করতেছি তোমাকে, আমি বলবো যে কি তোমাকে ডিস্টার্ব করেছিল, মিটা হবে ইউ। কারো কি কোনো, সবাই কি বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? কি হলো? জি না স্যার। না। আচ্ছা, এইবার এই যে আমি এখানে একটা জিনিস ইয়ে করে ফেলি। লাস্ট ক্লাসে, গত ক্লাসের মানে লাস্ট ইয়াটা এটা ছিল, হুই ওয়েন্ট দেয়ার বাই বাস। উত্তর হচ্ছে হি, বাস না, উত্তর হচ্ছে হি। তাহলে প্রশ্ন করো কি হবে? হু ওয়েন্ট দেয়ার, হু ওয়েন্ট দেয়ার, হু ওয়েন্ট দেয়ার বাই বাস। বাই হু বাস ওয়েন্ট করে না। দেয়ার বাই বাস, তারপরে কোশ্চেন মার্ক। হ্যাঁ, তা এবার বলো, এই একই জিনিস, তাহলে কি হবে বলো? হু ওয়েন্ট দেয়ার বাই বাস। হু অ্যান্ড দেয়ার বাই বাস। এর মধ্য দিয়ে আজকের মনে রাখবা, আমি আবার বলি, কোনো বাক্যের প্রথম অংশ সাবজেক্টকে যদি উত্তর ধরো, শুধু হু, হুয়া, হুইস অথবা হোয়াট, অর্থাৎ ওই পরিবেশ অনুযায়ী একটা ডব্লিউএস ওয়ার্ড বসে, বাকি হুবহু সেম বসে যাবে, কোনো চেঞ্জ করার দরকার নাই। আর অন্য সকল ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সামনে আনবো। অন্য সকল ক্ষেত্রে কি, বা অন্য ডব্লিউএস ওয়ার্ডগুলোর ক্ষেত্রে অন্যটাকে যদি আমি ধরি, যেমন বাস বা কখন, হয়ার অর্থ কখন, হোয়াই অর্থ কেন, যদি সেগুলোকে যদি উত্তর ধরি, তাহলে প্রশ্নের মধ্যে আমাকে তখন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আনতে হবে, এটুকু মাথায় রাখবে। আর বাকি এই ক্ষেত্রে, এই যে এখন যেটা দেখাইলাম, এই ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব আনার দরকার নাই, যেভাবে আছে এইভাবে বসে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো এর মধ্য দিয়ে আমাদের ডাব্লিউএস মেকিং কোশ্চেন শেষ হলো। এবং স্যার বোর্ডের ইয়েগুলো একটু